আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি যে সপ্তম অধ্যায় তার 154 ও 155 পৃষ্ঠার যে একক কাজ আছে সেগুলো সমাধান করব। তো প্রথমে দেখো বলছে কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ তৈরির জন্য যে মডেলটি বানানো হয়েছে, চলো ওই মডেলে আর কি কি করা যায় দেখি। আবার বলছে এবার আরও দুইটি কাঠি নাও, কাঠি দুইটি এমনভাবে ককশিটে বসাও যেন এদের এক মাথা বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে কোণ উৎপন্ন করে এবং অপর মাথা দুটি বৃত্তের উপর এ ও বি বিন্দুতে থাকে। দেখো আরও দুইটা কাঠি নিয়ে কী করছে, এই জন্য দুইটা কাঠি, একটা কাঠি এ থেকে ও বিন্দু দেওয়া হয়েছে আর একটা কাঠি বি থেকে ও বিন্দু দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। বলছে এক্ষেত্রে কাঠি দুটির দৈর্ঘ্য কীরূপ হবে। লক্ষ্য করো কাঠি দুটি এ ডি বি চাপের উপর এ ও বি কোণ উৎপন্ন করেছে। কী করেছে, যে এ ও বি কোণ উৎপন্ন করেছে। কাঠি কীরূপ হবে, কাঠির দৈর্ঘ্য হবে হচ্ছে তোমার এই যে আমরা যে বৃত্ত নিয়েছিলাম সেই বৃত্তটার কি ব্যাসার্ধের সমান। এখন বলছে এই এ ও বি হলো এডিবি চাপ, অর্থাৎ বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে উপচাপ কোণটা ছিল এ ডি বি, কারণ কি এটা ছোটটা হয় কি উপচাপ। তাহলে উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত, এ ডি বি। তো দেখো এখানে কেন্দ্রস্থ কোণের সংখ্যাটা হচ্ছে কোনো চাপের উপর কেন্দ্রের সহিত যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর কোনো চাপের উপর বৃত্তের উপরে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এখানে বৃত্তের সাথে উৎপন্ন হয়েছে তাই বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রের সাথে উৎপন্ন হয়েছে তাই কেন্দ্রস্থ কোণ। এবার আমরা পরবর্তী পৃষ্ঠা দেখি। তো এখানে বলছে চাঁদার সাহায্যে মেপে দেখো এবং শূন্য স্থানগুলো পূরণ করো। এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কী হয়েছিল, এ বি হয়েছিল। এ বি এর পরিমাপটা বের করতে হবে কত ডিগ্রি, এবং এ ও বি একটি কী কোণ সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা এ ও বিটা মাপবো, পরিমাপ করব, তারপরে কী কোণ সেটা লিখবো। এরপরে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো কি, বৃত্তস্থ কোণটি দেখবো এবং তার পরিমাণটা নির্ণয় করবো, এবং সর্বশেষ সেটি কী কোণ সেটা নির্ণয় করব। তো দেখো এখানে এ ডি বি উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ কী হচ্ছে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এটার পরিমাপ নির্ণয় করব। এরপর এই একই বৃত্তচাপের উপর যে বৃত্তস্থ কোণ কোনটা এ সি বি সেটার পরিমাপ নির্ণয় করব। তো এখানে আমরা প্রথমে এ ও বি এর পরিমাপ নির্ণয় করব। তো দেখো তাহলে এখানে বৃত্তস্থ কোণ যেটা হয়েছে এ ও বি, তাহলে এ ও বি এর দৈর্ঘ্যটা যে পরিমাপ হবে সেটা কত ডিগ্রি হবে। তাহলে এখানে এ ও বি এর পরিমাপ হবে দেখো 122 মিলছে, তাহলে কী হবে 122 ডিগ্রি হবে এ ও বি এর পরিমাপ। এরপর আমরা এ সি বি এর পরিমাপটা করব। তাহলে এ ও বি কত হলো 122 ডিগ্রি। এরপরে এ সি বি যেটা আছে সেটা পরিমাপ কত হবে, এটা হচ্ছে দেখো 61 ডিগ্রি। তাহলে এটা কত হলো 61 ডিগ্রি হলো, এটা 60 এবং 61। তাহলে এখানে দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এটা হলো 122 ডিগ্রি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি, এটা হলো 61 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমাদের এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এডিবি এ ও বি সমান কত ছিল, 122 ডিগ্রি। আমরা 122 ডিগ্রি লিখলাম। তাহলে এ ও বি কোণ একটি কী হবে, দেখো এটা 122 ডিগ্রি, তাহলে এটা কী কোণ হবে, অবশ্যই স্থূল কোণ হবে, কারণ 90 ডিগ্রি অপেক্ষা বড় সকল কোণই কি স্থূল কোণ। তাহলে এখানে লিখবো 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোটো কোণ কি স্থূল কোণ, তাহলে লিখলাম এটা স্থূল কোণ। কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কী ছিল, বৃত্তস্থ কোণটা আমরা দেখেছি ওখানে, বৃত্তস্থ কোণ কী দেখেছি, বৃত্তস্থ কোণ দেখেছি এ সি বি, বৃত্তস্থ কোণ দেখেছি আমরা এ সি বি। এই এ সি বি এর পরিমাণ কত হয়েছিল, এ সি বির পরিমাণ হচ্ছে 61 ডিগ্রি। তাহলে এটা দেখো 61 ডিগ্রি কোণ, তাহলে এটা কী কোণ হবে, এবং কোণটি এখানে হবে সূক্ষ্ম কোণ, তাহলে এখানে দেবো আমরা সূক্ষ্ম কোণ। কারণ কি 90 ডিগ্রি অপেক্ষা ছোটো কোণকে কী কোণ বলা হয়, সূক্ষ্ম কোণ বলা হয়। এটা হলো সূক্ষ্ম কোণ। এবার আমরা খ নঙে আসি। বলছে এবার এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ দুটি পর্যবেক্ষণ করে কী ফেলে। তাহলে দেখো এখানে এডিবি উপচাপের দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোণ সেটা ছিল 122 ডিগ্রি, এবং এওবি এর একটি আর স্থূল কোণ সেটা কী হয়েছিল, যেটা একটা চাপের উপর কেন্দ্রস্থ কোণ হয়েছে 122 ডিগ্রি আর বৃত্তস্থ কোণ হয়েছে 61 ডিগ্রি। তাহলে দেখো 61 দ্বিগুণ হচ্ছে 122, তাহলে এখানে আমরা বলতে পারি যে
এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ দুটি পর্যবেক্ষণ করে কী পেলে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। এখানে কি লিখতে পারি? দ্বিগুণ, কারণ কেন্দ্রস্থ কোণটা কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। অর্ধেক লিখলাম। এবার বলছে এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি কই, তারপরে এর পরিমাণ নির্ণয় করতে হবে এবং কোণটি কী কোণ, কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কি, এর পরিমাণ নির্ণয় করতে হবে এবং কোণটি কী কোণ সেটা বলতে হবে। তো দেখো এবার আমাদের প্রথমে আমরা করেছি কি এ ডি বি উপচাপের উপর যে কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের পরিমাপ। এবার আমরা এ সি বি উপচাপের উপর অধিচাপের উপর আমাদের যে কেন্দ্রস্থ কোণ এবং যে বৃত্তস্থ কোণ আছে সেটা পরিমাপ করব। তো দেখো তাহলে এ সি বি যে অধিচাপটা আছে তার যে বৃত্তস্থ কোণ সেটা কি হবে? সেটা কিন্তু এটা হবে না, এটা হবে কি এইটা এ ও বি, অর্থাৎ এই কোণটা হবে এ ও বি এর কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা হবে? এ ডি বি, অর্থাৎ এই কোণটা হবে বৃত্তস্থ কোণ। তাহলে এখানে আমাদের কেন্দ্রস্থ কোণ প্রথমে কি, তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ লিখব এ ও বি, সেটা হচ্ছে এইটা। তো এর পরিমাপটা নির্ণয় করব। তো দেখো তাহলে এখান থেকে যদি আমরা দাগ টানি সোজা করে, তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে 180 ডিগ্রি এবং আমাদেরকে এইটুকু পরিমাপ করতে হবে। তো দেখো এইটুকু পরিমাপ ক্ষেত্রে আমরা এই যে এ ডি বি, অর্থাৎ এখান থেকে যদি পুরোটা, এটা হলো 180 ডিগ্রি এবং এ পাশেরটুকু 180 ডিগ্রি, তাহলে দেখো এই এ ও বি এর আমরা একটা পরিমাপ পেয়েছিলাম কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই দেখো এখান থেকে আমরা এটা চাঁদা দিয়ে পরিমাপ করে নেব। তাহলে এখানে যদি আমরা চাঁদা বসাই তাহলে এটা কত ডিগ্রি হবে? দেখো এটা হবে তো দেখো পুরোটা ছিল 120 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে 58 ডিগ্রি। তো এবার 120-এর সাথে যদি 58 যোগ করা হয়, সরি 180-র সাথে যদি 58 যোগ করা হয় তাহলে কত হবে? 238 ডিগ্রি হবে। তাহলে আমাদের এ ও বি, অর্থাৎ এই যে কোণটা হলো এ ও বি, টোটালটা কত হলো? 238 ডিগ্রি। এবার আসি আমাদের বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটা কি? বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি বি। তো এ ডি বি এর পরিমাপটা কত হবে? এ ডি বি এর পরিমাপ হবে, এখানে যদি আমরা চাঁদা ধরি তাহলে এ ডি বি এর পরিমাপ হবে কত হচ্ছে? দেখো এখানে 119 ডিগ্রি হচ্ছে, এখানে হবে কত? 119 ডিগ্রি হবে এ ডি বি এর পরিমাপটা, অর্থাৎ এই যে টোটাল যে কেন্দ্রস্থ কোণটা হলো তার অর্ধেক। তাহলে দেখো আমাদের এ সি বি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ছিল, সেটা কী ছিল? এ ও বি। এর পরিমাণটা ছিল কত? এর পরিমাণটা ছিল 238 ডিগ্রি। এবং এই কোণটি তাহলে কী হবে? স্থূলকোণ হবে নাকি সূক্ষ্মকোণ হবে নাকি প্রবৃদ্ধ কোণ হবে? দেখো এখানে স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ হলো 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, আর সূক্ষ্মকোণ কি? 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে প্রবৃদ্ধ কোণ কি? যে 180 ডিগ্রি থেকে বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এটা হবে কি? প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা কী হবে? প্রবৃদ্ধ কোণ হবে। বলছে কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি কী ছিল? বৃত্তস্থ কোণটি ছিল এ ডি বি। এ ডি বি এর পরিমাণটা আমরা পেয়েছি কত? এর পরিমাণটা পেয়েছি 119 ডিগ্রি। এবং কোণটি কী হবে? কোণটি হবে স্থূলকোণ, কারণ কি এটা 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোটো। তাহলে এখানে লিখি আমরা, এটা হবে স্থূলকোণ। তাহলে দেখো পর্যবেক্ষণ করে দেখো এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি? এটা হচ্ছে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কত পেয়েছি? 238, আর বৃত্তস্থ কোণ পেয়েছি কত? 119। তাহলে দেখো এই 238 119-এর দ্বিগুণ। তাহলে এখানে আমরা বলতে পারি যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি? অর্ধেক। তাহলে দেখো এখান থেকে সুতরাং আমরা বলতে পারি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকল সুস্থ কামনা করে আজকের পাঠটা এখানে শেষ করছি। ধন্যবাদ।